মসজিদে নববীর ইমাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেছেন। গভর্নররা আসার আগের জুমায় বয়ানের ভিতরে বলতেছেন, হে জনগণ, ইনসাফ বাস্তবায়ন করো, ন্যায় বিচার করো, অন্যায় করো না, জুলুম করো না। এমন করে বয়ান করার ভিতর দিয়া একজন সাহাবা মাঝখানে দাঁড়িয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি চুপ থাকেন, আপনার মুখে এই ভাষা শোভা পায় না। ইতালি থেকে সরকারিভাবে একটা টিম আসছে, খবর পাইছে যে হযরত ওমরের জামানায় এমন ইনসাফ বাস্তবায়ন হয়েছে। আল্লাহু আকবার। এই হযরত ওমরকে পরীক্ষা করার জন্য সরকারিভাবে গোয়েন্দা একটা টিম আসছে। ওমর বলতেছে, হ্যাঁ তুমি কে? আমার মুখে ইনসাফের বক্তৃতা শোভা পায় না। বর্তমান বিশ্বে কার মুখে ইনসাফের বক্তৃতা শোভা পায়? আমার মুখে কেন শোভা পায় না? বলি হযরত ওমর তাকে ধমক দিয়েছে। চেহারাটা লাল হয়ে গেছে, গলা ফুলে গেছে, কেমন যেন তাকে ধরেই ছিঁড়ে ফেলে। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের ছেলে আব্দুল্লাহ পাশে দাঁড়িয়ে বলতেছেন, আব্বা জান, ধমক দিয়ে কথা বলবেন না, কাছ থেকে আগে অভিযোগ শোনেন। যদি তার অভিযোগ লিগ্যাল হয় তাহলে তাকে জবাব দিতে হবে, আর যদি জবাব দিতে না পারেন তাহলে তাকে কথা বলতে দিতে হবে। আপনি প্রেসিডেন্ট হলে এই মজলিসে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, 50 বিঘা জমির মালিক, 2000 মণ পিএস রয়েছে সাঙ্গের উপরে। বাজারে 200 পিএস নিয়ে কোনাতে সাইডে ফসাফুটি কিনে নেটি এসে তুই দুনিয়ায়ও খালি নিয়ে আখেরাতও পাবি না। জম্মের শুটু আছে না নাই? একেবারে আন্তর্জাতিক শুটুও, পোড়া বেগুন ইচ্ছে শুটুও। দুনিয়াও খাইলে না, আখেরাতও পাবা না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নেকবাক তাকে খুর্দ কেশ, বদবাক তাকে মুর্দ হেশ। গুলিস্তায় আছে, নেকবাক ভালো করে জেনে নেন, নেকবাক তাকে খুর্দ কেশ, বদবাক তাকে মুর্দ হেশ। সৌভাগ্যশালী সে যে খাইলো এবং পরকালের জন্য কিছু রেখে গেল। আর বদবাক তাকে মুর্দ হেশ, আর কপাল পোড়া সে যে কিছু খাইলো না, জীবন ভরে কামাই করলো, ব্যাংকে রাখলো, জমির মধ্যে রাখলো, গোলা ভরে রাখলো, আর কিছু খাইলো না, ভালো একটা পোশাকও পরলো না, দামি একটা লুঙ্গিও পরে না। বাজারে যাইয়ে 150 টাকার লুঙ্গি কেনে, যাই একবার ধোয়ার পরে মার কেটে গেলি, ওই ভরে দরজায় দাঁড়ায় থাকলি, ঘরের ভিতরে তাকালে আর ওনারে এক্সরে করা লাগে না, সব দেখা যায়, আর পর্যন্ত দেখা যায়। অথচ 200 বিঘা জমির মালিক আছে না নাই? খাবা পরবা কায়দা হতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার খাইতে বসলে উনি খাইতেন খুব কম। উনি যখন প্রেসিডেন্ট, তখন ইরাক তো একটা প্রদেশ, সে সময় ছিল মুসলিম কান্ট্রির ভিতরে ইরাক একটা প্রদেশ ছিল, ইরাক ইরান এগুলো প্রদেশ ছিল। তো প্রাদেশিক গভর্নর এক একজন ছিল। তো হযরত আলী এক এক প্রদেশে যাইতেন, কিছুদিন সেখানে কাটাইতেন, আবার চলে আসতেন। তো ইরাকে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন ইরাকের গভর্নর উনি মনে মনে অপেক্ষা করতেছে, আজকে খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্টের সাথে খানা খাবো, খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্টের সাথে খানা খাবো। আল্লাহু আকবার। প্রেসিডেন্টের সাথে খানা তো প্রেসিডেন্টই খানা হবে। উসমানকে যেমন দেখেছি 30 আইটেম নিয়ে খাইতেন, আলীও এরকম খাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাইতে বসছে, ওই গভর্নর উনি সাথে দস্তরখানে বসছে, হযরত আজকে আমি আপনার সাথে খানা খাবো। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঠিক আছে, রেডি হও। তো আলীর খাদেম যিনি ছিলেন তাকে বললেন যে আমার খাবার ব্যবস্থা করো। তো এই একটা বাটির ভিতরে গলা বাটি পানি দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের ব্যাগের থেকে বেরোইয়া, নিজের ব্যাগের থেকে 4টে শুকনো রুটি বেরোইছে। যে 4টে শুধু রুটি শুকনো, তা ওই সৌদি আরবের থেকে শুকোই নিয়ে আসছে, সেই শুকনো রুটি চাবাতি মারি ব্যথা হবে, এই জন্য ভিজেই খাবে। একেবারে তাজা কাঁচা পানির মধ্যে 4 রুটি চুবইছে, ভিজেই দিছে। ভিজে নরম হইলে ওখান থেকে 2 খান উঠে গভর্নরের দেশে আপনি খান, আর 2 খান আমি খাই। তো গভর্নর কান্দে দিছে, খলিফাতুল মুসলিমিন আপনার সাথে আজকে খাবো রাজকীয় খানা, 2 খান শুকনো রুটি, আর কিছু হবে না। তো এই রুটি আপনি খাবেন, এজন্য আপনি সৌদি আরবের থেকে নিয়ে আসছেন। আমাকে বললাম এই দেশে চাপাতি রুটি বানাইতাম, উটের গোশ, দুম্বার গোশ, মুরগির গোশ ইত্যাদি ব্যবস্থা করতাম, রোস্ট মোস্ট। তো উনি বলেন যে গভর্নর, আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছে, আপনি খান, আপনি গভর্নর, আপনার জন্য অনুমতি আছে, আমি অনুমতি দিছি খাবেন। তবে আমি খাই না, আমি খাই মদিনার রুটি। মদিনার থেকে 2 খান রুটি, এই সফরে যে কয়টা রুটি লাগবে আমি হিসেব করে বানায় নিয়ে আসছি।
সাথে 2-4টে বেশি আনছি, কখনো মেহমান হতে পারে। আমি ওই রুটির ভিতরে মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘিরান পাই রুটির মধ্যে। আমি সেই ঘিরানের লোভে আমি অন্য কোথাও খানা খাই না, মদিনাওয়ালার ঘিরানের লোভে মদিনার থেকে রুটি বানায় সেই রুটি ভিজাইয়া খাই। হার গুলেরা রঙ্গ বুয়ে দেগারাজ, প্রত্যেক ফুলের রং আর ঘিরান আলাদা। হযরত উসমানের যুক্তি কি যুক্তিসঙ্গত না অযৌক্তিক? 100% যুক্তিসঙ্গত। কথা বলেন ঠিক না? এক এক সাহাবার এক এক গুণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বভাব ছিল, হযরত ওমর বলেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। হযরত ওমর বলতেছেন 3টে জিনিস ভালো লাগে। কয়টা? 1 নম্বরে আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে ভালো লাগে, সৎ কাজের আদেশের ব্যাপারে আমাকে মজবুত কঠোর হতে ভালো লাগে। 2 নম্বরে আন নাহি আনিল মুনকার, অসৎ কাজের বাধা দিতে আমার ভালো লাগে। অসৎ কাজ আমি মোটে সহ্য করতে পারি না, সৎ কাজের বাধা দিতে বিন্দু মাত্র আমি ভয় পাই না, দ্বিধাবোধ করি না। আমার 3টে গুণের মধ্যে রসুলে পাকের সামনে দাঁড়িয়ে বলতেছেন হুজুর আমার 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে সৎ কাজের আদেশ, 2 নম্বরে অসৎ কাজের নিষেধ, 3 নম্বরে আসসাবুল খাল, পুরান কাপড় পরতে ভালো লাগে। প্রেসিডেন্ট হইয়া পুরাতন কাপড় ছিঁড়া ফাটা কাপড় পরতে ভালো লাগে। বলেছি কখনো শুনে থাকবেন, মসজিদে নববীর ইমাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেছেন, ইয়া আইয়ুহান নাস আনসিফু তুনসাফু, হে জনগণ ইনসাফ করো, ন্যায় বিচার করো, ন্যায় বিচার করো, তাহলে আল্লাহর কাছ থেকে ন্যায় বিচার পাবা। আমার দিক পরিবারস্থ যারা আছেন, পরিবারের জিম্মাদার নেতারা, পরিবারের সদস্যদের ভিতরে ন্যায় বিচার করেন। কথা কইতে গেলে লম্বা হয়ে যাবে, শ্বাসের স্বাস্থ্যের সাথে পারি না, শ্বাসকষ্ট লাগতেছে। জেহেন ভালো না, জেহেন মুনতাসের। পরিবারের সদস্যদের ভিতরে বেইনসাফি করবেন না। আব্বারা অনেক আছেন মারা যাওয়ার আগে জায়গা জমির ভিতরে বেইনসাফি করে যায়। যেই ছেলে মেয়েটাকে ভালোবাসে তাকে বড় বড় ভালো ভালো দাগ তার নামে স্ট্যাম্পে সই করে যায়, যেটার সাথে একটু সম্পর্ক খারাপ তাকে বঞ্চিত করে যায়, অথবা নর্মাল জমি তার নামে দিয়ে যায়। ঘরবাড়ির ভিতরে এমন পার্সিয়ালিটি করে, ছেলেদেরকে সব লিখে দিয়ে যায়, মেয়েদেরকে বঞ্চিত করে যায়। ভালো করে মনে রাখেন, আপনি ন্যায় বিচার করেন, আপনি জুলুম করেছেন, অত্যাচার করেছেন। মেম্বার সাহেব নিজের এলাকায় খবর রাখে, কোন এলাকায় ভোট বেশি দিচ্ছে, সেই এলাকার রাস্তাঘাটগুলো সুন্দর করে, বাড়ি বাড়ি প্রাইভেট রাস্তা পর্যন্ত দিয়ে দিচ্ছে। যে পাশের মানুষরা ভোট দেয় না তাদের জন্য কোনো বরাদ্দ নাই। চেয়ারম্যান সাহেব খবর রাখে কোন এলাকার মানুষ, কোন ওয়ার্ডের মানুষ ভোট বেশি দিয়েছে, তাদের রাস্তাঘাট, ঘর দূর, টিবল যা আছে সব দেয়। করোনা মরুনা সব অনুদান তাদের ভিতরে। যে সেন্টার থেকে ভোট পায় নাই সেই এলাকার জন্য কোনো বরাদ্দ নাই। ভালো করে মনে রাখেন, লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, জুলুম করো না, জুলুমের ভিতরে পড়বে না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ওই দিন ওনার সামনে গভর্নররা এসেছে। আল্লাহু আকবার। ওই দিন উনি বয়ান করতেছেন, গভর্নররা আসার আগের জুমায় বয়ানের ভিতরে বলতেছেন, হে জনগণ ইনসাফ বাস্তবায়ন করো, ন্যায় বিচার করো, অন্যায় করো না, জুলুম করো না। এমন করে বয়ান করার ভিতর দিয়া একজন সাহাবা মাঝখানে দাঁড়িয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন আপনি চুপ থাকেন, আপনার মুখে এই ভাষা শোভা পায় না। হযরত ওমর ইবনে খাত্তাবের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো মানুষ জগতে ছিল না। আজও পর্যন্ত মসজিদে নববীতে একটা গেট আছে, গেটটার নাম বাবে ওমর। হাজী সাহেব যারা গেছেন তারা সাক্ষী দিবেন। মসজিদে নববীর পাশে একটা গেট আছে, চতুর্দিক দিয়ে অনেক গেট, একটা গেটের উপরে লেখা বাবে ওমর। বর্ণনা করা হয় ওই ওমর নামটা ওই জায়গা দেখলে শয়তান দূরের থেকে ওই ওমর শব্দটা ওখানে লেখা দেইকা এফিরুস শয়তানু ওয়া ইয়াজরুতু জুরাতান, শয়তান বাই ছাড়তে ছাড়তে পাত্তি বলায়। এই নামের ভিতরে এমন একটা হিট আর এমন একটা পাওয়ার, ওই ব্যক্তির সামনে দাঁড়িয়ে কথা বলার মতো কোনো মানুষ নাই। আল্লাহু আকবার। ইটালির থেকে দল আসছে, ইটালির থেকে সরকারিভাবে একটা টিম আসছে। খবর পাইছে যে হযরত ওমরের জামানায় এমন ইনসাফ বাস্তবায়ন হয়েছে। আল্লাহু আকবার। এই হযরত ওমরকে পরীক্ষা করার জন্য সরকারিভাবে গোয়েন্দা একটা টিম আসছে। সরকারি এই টিমটা আসছে হযরত ওমরকে দেখতে। প্রেসিডেন্টের রাজভবন কেমন, তার সিংহাসন কেমন, তার রাজপ্রাসাদ কেমন, তার পোশাক কেমন, তার ভাব
গাম্ভীর্য কেমন, যার হুকুমে এমন করে উঠা বসা করে। সারাটা গোটা বিশ্বের 3/2 রাষ্ট্র একটা লোক জায়গায় বসে শাসন করে। দেখি লোকটার ভাব গাম্ভীর্য, তার পোশাক, তার শাহানশাহী হালাত কেমন, এইটা দেখার জন্য আসছে রাষ্ট্রীয় টিম আসছে। এই রাষ্ট্রীয় টিম আইসা এবার খুঁজতেছে প্রেসিডেন্টের রাজভবন কোথায়, উনার রাজপ্রাসাদ কোথায়। যার কাছে জিজ্ঞেস করি কেউ উনার রাজপ্রাসাদ দেখাইতে পারে না। এইটা উনার বাড়ি, ছোট্ট মোট্ট একটা বাড়ি। উনার সংসদ ভবন কই, দেখাইতেছে মসজিদে নবাবী সংসদ ভবন। আল্লাহু আকবার। মসজিদে নবাবী তার সংসদ ভবন। এখন প্রেসিডেন্ট কোথায় আছে, বাড়ি খবর নেছে প্রেসিডেন্ট বাড়ি নাই, সংসদ ভবনে খবর নেছে প্রেসিডেন্ট সংসদে নাই। তাহলে ওমর ইবনে খাত্তাব কোন জায়গায়? এবার লোকের মাধ্যমে জানতে পারলেন, বাড়ির কাছে যে জানতে পারলেন যে এই দিক তো গেল, লোকটা একটা গামছা ঘাড়ে দিয়ে, গায়ে কিছু নাই, খালি গায়ে। যাইতে যাইতে এবার সেই লোক রাহবারি করে নিয়ে গেছে, যাইয়ে দেখে মসজিদে নববী মদিনার পাশ দিয়ে অনেক খেজুর বাগান এখনো পর্যন্ত আছে। ওই খেজুর বাগান এলাকায় উনি গেছেন। খেজুরের বাগানের ভিতরে যাইয়া ধুলোবালির মধ্যে একটা গামছা বিছাইয়া, আল্লাহর বান্দা, মাথায় বড় বাবরি চুল, এত বড় ঝাঁকড়া দাড়ি, পরনে শুধু পাজামা বা লুঙ্গি, গায়ে একটা গেঞ্জি বা ফতুয়া, হাতটা মাথার নিচে দিয়ে ধুলোবালির মধ্যে শুয়ে আছে, নাক ডাইকা ঘুমাচ্ছে, আশেপাশে কোনো মানুষ নাই। আল্লাহু আকবার। টিম যায়, টিমকে নিয়ে গেছে। দূর থেকে যিনি রাহবারি করতেছে উনি বলেন, ওই যে খলিফাতুল মুসলিমিন শুয়া। ওরা কয়, এ কেমন খলিফাতুল মুসলিমিন, ধুলোবালির মধ্যে, মাটির মধ্যে শুয়ে থাকে তো পাগল। ওদিকে মাথার চুল আর দাড়ি দিয়ে ঘুমাইতে যে গড়াগড়ি করতে করতে চুল দাড়ি দিয়ে সত্যি পাগলের মতো হয়ে গেছে। গড়াইতে গড়াইতে গায়ে মাটিও মাখায় গেছে। এটাকে প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন না, এটা একটা পাগল। এনাদের এই মৌখিক কথা শুনিয়ে হযরত ওমরের ঘুম ভেঙে গেছে। হযরত ওমর ওই মাটির মধ্যে থেকে উইঠা মুড়াইয়া এরকম ঝাঁকি দিয়ে এরকম তাকাইছে ওদের দিক। যে কয়জন আসছিল হযরত ওমরের চেহারা দেখা প্রত্যেকের অনাসে পেশাব আইসা গেছে ভয়তে। যার কোনো পাহারা লাগে না, বডিগার্ড লাগে না, সিকিউরিটি লাগে না, কোনো গার্ড লাগে না, এমনিতেই আল্লাহর রহমতে সে এমন করে চলতে পারে। তার ভিতরে আল্লাহ তাআলা এমন একটা রূপ আর ভাব আর গাম্ভীর্য দিয়েছে, যা দেখলে বড় বড় সেনা প্রধান পর্যন্ত কেঁপে যায়, রাজাদিরাজ কেঁপে যায়, প্রেসিডেন্টরা পর্যন্ত কেঁপে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর সামনে দাঁড়িয়ে কথা বলার কোনো মানুষ ছিল না। মসজিদে নববীতে দাঁড়ায় বয়ান করতেছে, লোক একজন দাঁড়ায়, কয়, ওমর, আপনার মুখে ইনসাফের বক্তৃতা শোভা পায় না। হযরত ওমর বলতেছে, হ্যাঁ তুমি কে? আমার মুখে ইনসাফের বক্তৃতা শোভা পায় না? বর্তমান বিশ্বে কার মুখে ইনসাফের বক্তৃতা শোভা পায়? আমার মুখে কেন শোভা পায় না? বলি হযরত ওমর তাকে ধমক দিয়েছে। চেহারাটা লাল হয়ে গেছে, গলা ফুলে গেছে, কেমন যেন তাকে ধরেই ছিঁড়ে ফেলে। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের ছেলে আব্দুল্লাহ পাশে দাঁড়িয়ে বলতেছেন, আব্বা জান, ধমক দিয়ে কথা বলবেন না। লোকটার কাছে নিশ্চয়ই উপযুক্ত অভিযোগ আছে। হযরত আব্দুল্লাহ টের পাইছে নিশ্চয়ই উপযুক্ত অভিযোগ আছে, যে অভিযোগের বিনিময়ে, অভিযোগের পর ভর করে আপনার পর অভিযোগ করেছে, তার কাছ থেকে আগে অভিযোগ শোনেন। যদি তার অভিযোগ লিগ্যাল হয় তাহলে তাকে জবাব দিতে হবে, আর যদি জবাব দিতে না পারেন তাহলে তাকে কথা বলতে দিতে হবে। আপনি প্রেসিডেন্ট হলে এই মজলিসে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? হযরত ওমর এই আব্দুল্লাহর মুখের কথা শুনে চাইপা গেছে, কয়, বাবা, আমি তো রাগ সামলাইতে পারতেছি না, জবাব দিয়ে কথা বলার আমার কায়দা নাই। তুমি জিজ্ঞেস করো লোকটার কাছে অভিযোগ কি। ওই লোকের বিরুদ্ধে অভিযোগ করলে আব্বাকে ইনসাফের বক্তৃতা থেকে ঠেকাইলা, তোমার অভিযোগ কি? লোকটা কয়, আব্দুল্লাহ, গত শুক্রবারে তোমার আব্বা আমাদের শুক্রবারের পরে শনিবারে বাইতুল মাল থেকে সরকারি কাপড় বিতরণ করেছিল, পিস কাপড়। আমাদের ভিতরে সবাইকে এক একটা করে কাপড় দিয়েছে। এ আব্দুল্লাহ, তুমি দেখো এই মসজিদে নববীর ভিতরে গত শনিবারে দেওয়া নতুন কাপড়ের জামা কাহারো গায়ে আছে নাকি? কয়, না, তা নাই। কেন তোমরা পরো নাই? কয়, কাপড়ের পিসটা এমন ছিল যে এক পিস কাপড়ে একজনের জামা হয় না। আমাদের মধ্যে সবচেয়ে খাটো যে, তারও জামা হয় না এক পিস কাপড়ে, তাই আমরা শনিবারে কাপড় দিয়ে জামা বানায় আসতে পারি নাই। অথচ সেই শনিবারে কাপড় দিয়ে তোমার আব্বার গায়ে জামা দেখতেছি। উনি আমাদের মধ্যে সব চাইতে লম্বা, নিশ্চয়ই ওনার এক পিস কাপড়ে জামা হয় নাই, অবশ্যই উনি 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছে। নিজে 2 পিস কাপড় বাইতুল মাল থেকে নিয়ে জামা বানাইয়া আমাদেরকে 1 পিস করে কাপড় দিল, আমরা জামা বানাইতে পারলাম না। আবার উনি ইনসাফের বক্তৃতা দেয়। বলো আব্দুল্লাহ, তোমার আব্বার মুখে ইনসাফের বক্তৃতা শোভা পায় নাকি?
হযরত আব্দুল্লাহ বলেন, আব্বা জান, লোকটার অভিযোগ লিগ্যাল, আপনি 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছেন, কেউ না জানলেও আমি জানি। জামায় প্রমাণ করে 2 পিস কাপড় ছাড়া আপনার জামা হয় নাই, আর আমি আব্দুল্লাহ সাক্ষী আপনি 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছেন। নিজে 2 পিস দিয়ে কেন সবাই 1 পিস দিয়ে আবার ইনসাফের বক্তৃতা দেন, জবাব দেন। अल्लाहु अकबर। खुतनते जो राह पर गए रू के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। যে মাটি যত শক্ত দোস্ত, বিলের আঠাইলে মাটি, বিল অঞ্চলে আঠাইলে মাটি আছে, বৃষ্টি না নামলে, অনেকদিন বৃষ্টি না নামলে জম্মের শক্ত হয়ে যায়, আবার বৃষ্টি নামলে দেখবেন ওই আঠাইলে মাটি সবচাইতে আগে গইলে মোম হয়ে যায়। কতক্ষণ টিকিটিং না, সবচেয়ে নরম হয়। আর বালি এমনি উড়তে তালে থাকে, যত রোদ হয় তত বালি ঢিলা হয় আর উড়তে তালে থাকে। বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে বালি জমে শক্ত হয়ে যায়, আর আটাইলে মাটি গইলে নরম হয়ে যায়। স্বাভাবিকভাবে যাদেরকে একটু নরম নরম দেখেন, ওরা কিন্তু বেকায়দা গরম। আর যে সকল মানুষগুলো সামাজিকভাবে বেশি শক্ত, কোরআন হাদিসের বয়ান যদি তার অন্তরের মধ্যে একবার ঢুইকা যায়, মোমের চাইতে গইলা যায়। হযরত ওমর এই বক্তৃতা শুই না কানতে তালে আছে, ফুপায় কান্দে, জবাব দিতে পারে না। আব্দুল্লাহকে বলে, বাবা আমার পক্ষ থেকে তুমি জবাব দিয়ে দাও। হযরত আব্দুল্লাহ জবাব দিচ্ছে, ও ভাই, আল্লাহর কসম আমার আব্বা 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছে, তোমার অভিযোগ সত্য। তবে বাইরে আল্লাহর আবার কসমকে বলি, আমার আব্বা বাইতুল মাল থেকে নিজে একা 2 পিস কাপড় নেয় নাই। গত শুক্রবার আব্বা যখন জুমার নামাজ পড়াইতে আসছিলেন এই রাষ্ট্রীয় মসজিদে, দেশের সর্বশ্রেষ্ঠ মসজিদ, মসজিদে নববীর খতিব আমার আব্বা, 2/3 পৃথিবীর প্রেসিডেন্ট, গত জুমার নামাজ পড়াইছিলেন। আমার আব্বার গায়ের জামাটা কেমন ছিল? কয়, তোমার আব্বার গায়ের জামাটা ছিল ছিঁড়া, 7 থেকে 8টা তালি ছিল, আমি দেখেছি তোমার আব্বার জামার গায়ে। আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি প্রেসিডেন্টের আগামী শুক্রবারের আগে একটা জামা বানাই দেব, কিন্তু আমি সময় সুযোগ পাই নাই, তাই বানাই দিতে পারি নাই। তবে এখন সিদ্ধান্ত আজকে পাল্টাই দিছি, তোমার আব্বারে জামা বানাই দেব না, কারণ নিজেই নতুন জামা গায়ে দিয়ে আসছে। আব্দুল্লাহ বলে, ভাই রে, আমার আব্বার গায়ের ছিঁড়া জামা থেকে তোমার মধ্যে যদি এমন একটা হিট করতে পারে, তাহলে আমি তার সন্তান, আমার মধ্যে কেমন লাগতে পারে? আমার আব্বার গায়ে ছিঁড়া জামা, আমি আজকে জানি বিভিন্ন দেশ থেকে গভর্নররা আসবে জুমার নামাজ পড়তে আমার আব্বার পিছনে। এই দেখো গভর্নররা সামনে, আমার আব্বা তাদের উদ্দেশ্যে ইনসাফের বক্তৃতা দিচ্ছে। ও ভাই রে, আমার আব্বার গায়ে ছিঁড়া জামা গায়ে দিয়ে গভর্নরদের দামি দামি জামার সামনে জুমার নামাজ পড়াবে, আমি এটা মেনে নিতে পারছিলাম না। তাই শনিবারে যেই কাপড় বিতরণ করেছে, আব্বা 1 পিস নিয়েছিলেন, আমিও 1 পিস পেয়েছিলাম। আমার পিস আর আমার আব্বার পিস, 2 পিস কাপড় দিয়ে আব্বারে জামা বানাই দিছি।